আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় অবজেকশন বা ক্লেম করতে চাচ্ছেন এবং অবজেকশন এবং ক্লেম কিভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। মেন বিষয় হলো আপনারা যখন ক্লেম করতে চাচ্ছেন তখন আপনারা এইটা সিলেক্ট করবেন না, এটা সিলেক্ট করবেন এবং এখানে কি লিখবেন। মেন কথা হলো আপনি এখানে কি লিখবেন সেটা আপনারা বুঝতে পারছেন না। সেটা আপনারা কি লিখবেন এবং কিভাবে লিখবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ক্লেম বা অবজেকশন করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে এসে আপনাকে স্ট্যাটাসটা দেখতে হবে, স্ট্যাটাসে কী আছে। ঠিক আছে, এখানে এসে লেখার পর সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন লিখবেন, তারপরে সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট ওয়েবসাইটে সার্চ করবেন, তারপরে এখানে দেখতে পাবেন সিটিজেন ফ্যামিলি লগইন যে অপশন আছে এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে আপনি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা দেখে এখানে বসাবেন। তারপরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে ওই ফোন নম্বরে একটা ওটিপি যাবে এবং ওটিপিটা সাবমিট করার সাথে সাথে আপনারা কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন। পাচ্ছেন এখানে ওটিপির অপশন চলে আসলো। এবার ওটিপিটা এখানে বসিয়ে তারপরে এখানে ভেরিফাই এবং কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু এবার দেখা যাচ্ছে। এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু শো করবে এবং প্রথমেই দেখে নেবেন আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ফর ফার্দার ভেরিফিকেশন ASDD, এখানে অর্থাৎ ইনার কিন্তু ভোটার কার্ডের সমস্যা আছে। ঠিক আছে, আপনার কি সমস্যা সেটা আপনি দেখে নেবেন আগে। ক্লেম করার জন্য উপর দিকে আসবেন, উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অবজেকশন এবং ক্লেম, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অবজেকশন এগেনস্ট সামওয়ান, অর্থাৎ আপনার পাড়ার যদি কেউ অন্নপূর্ণা যোজনার পাওয়ার যোগ্য নয় সে যদি পায় সেক্ষেত্রে আপনি তার কাছে অবজেকশন জানাতে পারেন। এবং যদি আপনার নিজের সমস্যা হয় সেক্ষেত্রে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে আপনার হাউজের অ্যাড্রেস পুরো কিন্তু শো করবে। এবার দেখতে পাচ্ছেন এখানে আপনার পরিবারের যতগুলো সদস্য আছে তাদের নাম শো করবে এবং যে অন্নপূর্ণা পায় তার কিন্তু এখানে টিক চিহ্ন মার্ক শো করছে। এবং যদি আপনি এখানে অ্যাপিল করতে চান তাহলে এই যে এইখানে যে চিহ্নটা আছে এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর নিচের দিকে গিয়ে আসবেন। এখানে বলছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট এবং রং মার্ক ইন ইলিজেবল, এখানে দুটোর মধ্যে আপনাকে একটা সিলেক্ট করতে হবে। এবার আপনি কোনটা সিলেক্ট করবেন? মনে করুন আপনার স্ট্যাটাসে আপনার 3টে রুম দেখাচ্ছে যার জন্য আপনার স্ট্যাটাসটায় আপনার অন্নপূর্ণা যোজনার বাতিল হয়েছে, বা আপনি গভর্নমেন্ট এমপ্লয় না এবং সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট এমপ্লয় দেখাচ্ছে ভুল করে আপনি, বা আপনার ভোটার কার্ডে SIR ভোটার লিস্টের নাম ডিলিট হয়নি তারপরেও আপনার স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ফর ফার্দার ভেরিফিকেশন ASDD লেখা আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আর যাদের রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, যাদের রিজেক্ট হয়ে গেছে কিন্তু আপনি অন্নপূর্ণা পাওয়ার যোগ্য তারা নিচেরটা সিলেক্ট করে নেবেন। তবে যদি আপনাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন দেখায় এবং সেখানে কিছু না লেখা থাকে, অর্থাৎ কোন কারণের জন্য আপনার ফার্দার ভেরিফিকেশন দিয়েছে, তাহলে কিন্তু আপনাকে অ্যাপিল করা লাগবে না। যদি আপনার ফার্দার ভেরিফিকেশন দেখায় এবং কী কারণে আপনার ফার্দার ভেরিফিকেশন করেছে, গভর্নমেন্ট এমপ্লয় নাকি 3টে রুম নাকি ASDD, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপিল করবেন। সেক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনাকে লিখতে হবে আপনার কী কারণে আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে। মনে করুন আপনার ভোটার কার্ডের কারণে রিজেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কী লিখবেন, এটাই অবশ্যই ইংরাজিতে লিখবেন। এবং ইংরাজিতে অনেকে তো লিখতে পারে না, অনেকেই বাংলায় লিখতে পারে কিন্তু ইংরেজিতে লিখতে পারে না। আপনি কীভাবে লিখবেন সেটাও আপনাদের বলে দিচ্ছি। আমি এখানে কিন্তু গুগল ট্রান্সলেটে আছি, আপনারা প্রত্যেকেই গুগলে গিয়ে বেঙ্গলি টু ইংলিশ লিখে সার্চ করবেন, দেখতে পাচ্ছেন দিয়ে দেবে, সেখানে আপনি বাংলায় এইভাবে লিখবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি, এইভাবে আপনারা লিখতে পারেন বা আপনাদের মতো করে লিখতে পারেন। এইভাবে লেখার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংরাজিতে কিন্তু কনভার্ট করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আপনি এটা কপি করে নেবেন, এখানে ক্লিক করার সাথে এরকম করে আপনি কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কপির অপশন আছে, কপি করে আপনি কিন্তু সেখানে গিয়ে শুধুমাত্র পেস্ট করে দেবেন। ঠিক আছে, অর্থাৎ আপনারা যারা অ্যাপিল করবেন আপনাদের যে সমস্যা সেইটা কিন্তু এখানে বাংলায় প্রথমে লিখবেন, সেখানে ইংরাজি কনভার্ট হয়ে যাবে, তারপরে সেটা কপি করে সেখানে বসিয়ে দেবেন। এবার মনে করুন কারো হলো গভর্নমেন্ট এমপ্লয় নয়, তাদের গভর্নমেন্ট এমপ্লয় আছে। আমার পরিবারের কেউ সরকারি চাকরি করে না, কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার সময় সরকারি গভর্নমেন্ট এমপ্লয় লেখা হয়ে গেছে, পুনরায় আমার নথি যাচাই করে অন্নপূর্ণা যোজনার টাকার পাওয়ার ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, এবং এখানে এবার যারা কারোর দেখুন ঘরে 3টে পাকা ঘর নেই, সেক্ষেত্রে তাদের যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি লিখতে পারবেন যে আমার বাড়ির 3টে পাকা রুম বা পাকা ঘর নেই, সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার সময় ভুলবশত আমার 3টে রুম আছে সে লেখা হয়ে গেছে, তবে আমার তথ্যটি পুনরায় যাচাই করে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ব্যবস্থা করে বাধিত করবেন। ঠিক আছে, এইভাবে লিখে আপনারা এইভাবে পেস্ট করে দেবেন। অর্থাৎ যার যে সমস্যা আছে, যে সমস্যার জন্য আপনার রিজেক্ট হয়েছে, অর্থাৎ যে সমস্যার জন্য স্ট্যাটাস আপনাদের পরিবর্তন দেখাচ্ছে, আপনি কিন্তু সেটা লিখে ওইভাবে লিখে ওখানে লিখে দেবেন। ঠিক আছে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিভাবে লিখতে হবে। ঠিক আছে, লেখার পর এই যে এখানে ডকুমেন্টস ইন সাপোর্টিং ক্লেম, এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে মনে করুন আপনার যদি ভোটার কার্ডের ইস্যু থাকে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড এবং আপনার 2026 সালে এসআইয়ের ভোটার লিস্ট দিয়ে দিতে পারেন, এবং কারো যদি গভর্নমেন্ট এমপ্লয় না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ড ভোটার কার্ড দিয়ে দেবেন, সেটা এখানে আপলোড করে দেবেন। এবং কেউ যদি মনে করুন কারো পাকা বাড়ির জন্য এসছে সেক্ষেত্রে আপনার আধার কার্ড ভোটার কার্ড এবং আপনার ঘরের একটা ছবি, তিনটে একসাথে একটা পিডিএফ করে এখানে কিন্তু আপনি 50 থেকে 200 কপির মধ্যে এখানে কিন্তু আপনি আপলোড করে দেবেন। তবে একটা কথা বলি, এখানে কিন্তু আপনাকে লিখতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। ঠিক আছে, তবে লিখে দেওয়াটাই ভালো এবং ডকুমেন্টস আপলোড করে দেওয়াটাই সব থেকে বেটার। ঠিক আছে, ডকুমেন্টস আপলোড করার পরে এখানে সাবমিট এবং যে ক্লেম অপশন আছে এবং সেই সাবমিট এবং ক্লেম অপশন করলেই কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবং অবজেকশন সাবমিট করার পর এখান থেকে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে কিন্তু আপনার স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে অবজেকশন এবং ক্লেম করতে হবে এবং কীভাবে লিখতে হবে এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন বিষয়টি, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। সবারকে ধন্যবাদ।